দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দেব এবার ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে কিউবা। এদিকে তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ড দেবে চীন। এরপর জানিয়ে দিব রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা। আরো জানিয়ে দিব গাজা যুদ্ধ, যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়া ও রাশিয়া চুক্তির জবাবে একট্টা 3 দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুসারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের আইলেত হাসাহারে ইসরায়েলের 51তম ডিভিশন সদর দপ্তরের ড্রোন হামলা চালিয়েছে। এই ড্রোন ইসরায়েলি সেনাদের উপর সরাসরি আঘাত করেছে। লেবাননের গোষ্ঠীটি বলেছে হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে একদিন আগে পূর্ব লেবাননের বেকা জেলার আল খায়ারা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। ওই আক্রমণ নিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা একটি ড্রোন দিয়ে হামাস ও ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহের দায়িত্বে থাকা আইমান ঘাটমেহকে হত্যা করেছে। এবার ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে কিউবা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউবা। খবর দ্য গার্ডিয়ানের। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা অভিযোগকে সমর্থন করবে, কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিউবার রেডিও হাভানা জানিয়েছে গণহত্যা অপরাধের প্রতিবাদ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের বাধ্যবাধকতার অধীনে কিউবা তৃতীয় রাষ্ট্র হিসেবে তারা ব্যাখ্যা উপস্থাপনের অধিকার প্রয়োগ করবে। তাতে দাবি করা হবে ইসরায়েল গাজা উপত্যকায় স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। এ মামলার লক্ষ্য হচ্ছে অবৈধভাবে দখল করা গাজা ভূখণ্ডে ইসরায়েলের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নৃশংসতা বন্ধ করা। কিউবা জোর দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে দখলদার শক্তি হয়েও ইসরায়েল জেনেভা কনভেনশনের বাধ্যবাধকতাগুলোকে ধারাবাহিকভাবে উপেক্ষা করতে পারছে। তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ড দেবে চীন। তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এ শাস্তি প্রযোজ্য হবে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে বেইজিং। সম্প্রতি তাইপের ওপর চাপ বাড়িয়েছে বেইজিং। এছাড়া দ্বীপটি ঘিরে বেশ কয়েকবার সামরিক মহড়াও করেছে চীন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে লাই চিংতে গত মাসে দায়িত্ব নেওয়ার সময় সর্বশেষ সামরিক মহড়া করে বেইজিং। সিনহুয়া জানায় শুক্রবার বেইজিংয়ে জারি করা নির্দেশিকায় দেশকে বিভক্ত ও বিচ্ছিন্নতা উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এ শাস্তি দেওয়া হবে। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা। রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে। শনিবার রাতে পাল্টাপাল্টি এসব হামলার ঘটনা ঘটে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার ব্রিয়ানস্ক সহ অন্যান্য অঞ্চলে শনিবার রাতে 100টির মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছে। ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাস বার্তা আদান প্রদানের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, অন্তত 30টি ড্রোন ব্রিয়ানস্কের আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। স্মলনেস্ক অঞ্চলের আকাশেও ইউক্রেনের ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে সেখানকার গভর্নর ভ্যাসিলি আনোখিন জানান। তবে সেখানে কতগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। গভর্নরদের দাবি, ওই দুই অঞ্চলের কোনোটিতেই হতাহতের ঘটনা ঘটেনি। গাজা যুদ্ধ, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। গাজা যুদ্ধের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট। এ বিষয়ে তিনি বলেন, ওয়াশিংটনে বৈঠকগুলো চলমান যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোববার 23 জুন টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট ওয়াশিংটন যাচ্ছেন। এ উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্কের গুরুত্ব তুলে ধরার পর তিনি বলেন যে বৈঠকগুলো যুদ্ধের জন্য সিদ্ধান্তমূলক হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কিছুক্ষণ আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক যুদ্ধের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ওয়াশিংটনের বৈঠকগুলোতে আমি গাজা ও লেবাননের উন্নয়ন নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছি। গাজা, লেবানন এবং অতিরিক্ত এলাকা প্রয়োজন হতে পারে এমন কোনো পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত। গ্যালান্ট বলেন, গাজায় ফেজ 3 এ রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মার্কিন কর্মকর্তাদের সাথে